নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। সব থেকে বড় কথা যে আজকের দিনটা ভীষণভাবে উল্লেখযোগ্য, যে মরশুমের প্রথম ম্যাচ, ডুরান্ডের প্রথম ম্যাচ তো বটেই, একটা নতুন মরশুম আজ ইস্টবেঙ্গল শুরু করতে চলেছে। ঘটনা হচ্ছে প্রথম ম্যাচ খেলতে নামার আগে, যখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল ক্লাব এবং আজকের প্রথম একাদশ কে বা কারা থাকতে পারে। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স, বিদেশিবিহীন দল তারা, তবে শারীরিক সক্ষমতায় তারা যে কোনো অংশে পিছিয়ে নয় ভারতীয় বিমান বাহিনী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টা থেকে খেলাটা শুরু হচ্ছে। ইতিমধ্যে কলকাতার দুই প্রধান খেলেছে, এক প্রধান জিতলেও আরেক প্রধান কিন্তু ড্র করেছে খেলা। ইস্টবেঙ্গলকে আজকে কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই দলটার বিরুদ্ধে মূল্যবান তিনটে পয়েন্ট যেন তেন প্রকারণে পেতেই হবে। ঠিক এরকমই জায়গায় আজকে দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার, বিদেশি ফুটবলার, মরশুমের অধিনায়ক ক্লেটন সিলভা এবং ভারতীয় তারকা নন্দকুমার। আগেই বলা হয়েছিল এই দুই ফুটবলার কিন্তু আজকে মাঠে নামতে পারছে না, কিন্তু তাতে কোচ কার্লোস কুবারদাত এতটুকু ঘাবড়াচ্ছেন না। কেন ঘাবড়াচ্ছেন না? তার কাছে কিন্তু বিকল্প ফুটবলার যথেষ্ট আছে। মোটের ওপর আজকে প্রথম একাদশে তিনি হয়তো 3জন বিদেশি বা শুরুটা হয়তো 2জন বিদেশিকে দিয়ে করাবেন। কে সেই 3জন বিদেশি? রক্ষণ ভাগে হিজাজি মাহের, মাঝমাঠে মাদিও তালাল এবং আক্রমণ ভাগে তিনি অতি অবশ্যই দিমিত্রিয়াসকে একবার কিন্তু পরখ করে দেখবেন। এর বাইরে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাক নিশু কুমারী খেলছেন। হিজাজি মাহের সঙ্গী হবেন অতি অবশ্যই লালচুনুঙ্গা, গোলরক্ষক দেবজিৎ নয়, প্রভসুকান সিং গিল। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী। ক্রেসপো শুরু থেকে থাকবে কিনা এটা নিয়ে কিন্তু ঘোরতর সন্দেহ রয়েছে। নাওরে ময়েস সিং, তাকে নিয়ে একটু প্রশ্ন উঠেছিল, সাইড লাইনের ধারে তাকে অনুশীলন করতে দেখা গিয়েছিল বলে প্রশ্ন উঠেছিল, কিন্তু তাকে আজকে প্রথম একাদশে দেখা যাবে এটা এক প্রকার নিশ্চিতই বলা চলে। ডেভিডের দিকে আমাদের নজর থাকবে এবং নজর থাকবে আরেকটি ফুটবলারের দিকে, তিনি আর কেউ নন, জ্যাকসন সিং। ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তিনি বেশ কিছুদিন ধরে অনুশীলন করেছেন। এই বিশ্বকাপ আর যুব বিশ্বকাপ থেকে তার উত্থান, একমাত্র বিশ্বকাপে ভারতীয় গোলদাতা। এই ফুটবলারটির দিকে কিন্তু আজকে নজর থাকবে। মাঝমাঠে এই ফুটবলারটাকে কিন্তু নিঃসন্দেহে কোচ কার্লোস কুবারদাত একেবারে শুরু থেকে ব্যবহার করবেন, যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী। এবং বিদেশিবিহীন ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে এই 3জন বিদেশিকে নামিয়েই কার্লোস কুবারদাত কিন্তু বাজিমাত করতে চাইছেন। এই অবধি বলার পরে বন্ধু, আমাকে একটা অন্য প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে হচ্ছে, যে আশা করা যাচ্ছে আগামী দিন তিনেকের মধ্যেই কিন্তু ফেডারেশনের যে প্লেয়ার স্টেটস কমিটি আনোয়ার আলীকে নিয়ে কি রিপোর্ট দিচ্ছে, কি রিপোর্ট আসছে, সেই বিষয়টা কিন্তু চূড়ান্ত হতে চলেছে। বিষয়টা চূড়ান্ত নিষ্পত্তি এত দ্রুত না হলেও স্ট্যাটাস কমিটির রিপোর্ট কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাস কমিটির রিপোর্ট যেদিকে যাবে তার উপর কিন্তু আনোয়ার আলী কোন দলে খেলবেন তার ভবিষ্যৎ ভীষণভাবে নির্ভর করবে। এর পাশাপাশি আরেকজন ফুটবলার যাকে নিয়ে রীতিমতো একটা দড়ি টানাটানির খেলা আরও একবার হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের, তিনি হচ্ছেন প্রীতম কোটাল। কোন মহল থেকে শোনা যাচ্ছে তিনি কার্যত নিশ্চিত, আবার কোন মহল থেকে শোনা যাচ্ছে যে না, তার সঙ্গে এখনো কথাবার্তা চলছে। যদি আমরা এই দ্বিতীয় কথাটাকেই যদি সত্য বলে মনে করি, আপাতত যা পরিস্থিতি, সেক্ষেত্রে দেখা যাবে যে আনোয়ার আলীকে নিয়ে যেহেতু টালবাহনা চলছে, তাই ইস্টবেঙ্গল কিন্তু সর্বতভাবে নিজেদের দুর্বল রক্ষণ ভাগকে শক্তিশালী করার জন্য প্রথম কোটালের জন্য কিন্তু শেষ পর্যন্ত দৌড়াবে। পাওয়া যাবে কি যাবে না তার সেটা সময় সাপেক্ষ বিষয়, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আনোয়ার আলী যদি সুনিশ্চিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রীতম কোটালের আর সে অর্থে ইস্টবেঙ্গলের কাছে চাহিদা থাকবে না। কিন্তু ওই যে বললাম যে আনোয়ার আলীর বিষয়টা এতটাই ঝুলে রয়েছে, বিষয়টা এখনো পর্যন্ত এতটাই কালো মেঘে ঢাকা যে ইস্টবেঙ্গলকে বিকল্প ফুটবলারের সন্ধান করতেই হচ্ছে। রাহুল কেপি সম্পর্কে কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম, অন্যান্য সমাজ মাধ্যমেও তাকে নিয়ে চলছে। উইঙ্গার ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব আদৌ নেবে কিনা এবং নিলেও নিজেদের দলকে
শক্তিশালী তৈরি করার পাশাপাশি রিজার্ভ বেঞ্চের গভীরতা বাড়ানোর জন্যই কিন্তু এই রাহুলের মতো ফুটবলারের পেছনে ইস্টবেঙ্গল ক্লাব ছুটছে। তা না হলে সার্বিকভাবে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পারব যে দুজন বিদেশির পাশাপাশি ভারতীয় ফুটবলাররা ডেভিড বা মহেশ আছেন গত মরশুমের ফুটবলাররা, এবং উঠতি প্রতিভা যারা পারফরম্যান্সের মাধ্যমে সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন, এবং আশা করা যায় কলকাতা লিগ শেষে আরো বেশ কিছু প্রতিভাবান ফুটবলারের ওপর কোচ কার্লোস কুবারদাতের নজরতি অবশ্যই পড়বে। সেরকম পারফরম্যান্স কিন্তু অনেক ফুটবলার করছেন, তার মধ্যে বঙ্গসন্তান ফুটবলার আছে, এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। কারণ সার্বিকভাবে আমরা যদি ইস্টবেঙ্গল দলটার দিকে তাকাই, অন্তত প্রথম দলটার দিকে, সেখানে কিন্তু ভীষণভাবে বঙ্গসন্তানের অভাব। সৌভিক চক্রবর্তী এবং সায়ন ব্যানার্জি ছাড়া সে অর্থে কোনো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এ মরশুমে অবশ্য দেবজিৎ মজুমদার এসেছেন, যার ফলে উঠতি ভূমিপুত্রদের দিকে অন্যান্য দলের মতো ইস্টবেঙ্গল ক্লাবও নজর দিচ্ছে, এবং এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলে আজকের এই ভিডিওটাকে আমাকে শেষ করতে হবে, সেটা হচ্ছে যে গতবারের থেকে অনেকটা শক্তি বাড়িয়ে বিকল্প ফুটবলার কোচ কার্লোস কুবারদাতের হাতে অনেক আছে। আজকে তিনজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব তার প্রথম একাদশে আদৌ নামাবে কিনা, একজনকে তো নামাতে পারবে না, এরকম কিছু অসুবিধা থাকা সত্ত্বেও কোচ কার্লোস কুবারদাতের হাতে যেহেতু বিকল্প ফুটবলার অন্যান্য মরশুমের তুলনায়, বিশেষ করে গত মরশুমের তুলনায় যথেষ্ট আছে, এবং দলটাকে যেহেতু কার্লোস কুবারদাত গত বছর থেকে দেখছেন, তাই আজ ইস্টবেঙ্গল ক্লাবের জয় আমার মতে কিছুটা সময়ের অপেক্ষা। ধন্যবাদ।